Amanda, are you connected? Are you connected? Amanda, are you connected in this case? Are you connected in this case? कुछ बताएंगे? Amanda, are you connected? Are you connected? Amanda, are you connected in this case? Are you connected in this case? कुछ बताएंगे? দেখুন, অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে, যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। এবং কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু আপনি চলুন ওখানে, আপনাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয়, কোন লোকসভা কন্ট্রাক্ট কে পায় ওখানে বিল্ডিং তৈরির, সব তৃণমূলের নেতারা পায়, তৃণমূলের লোকেরা পায়। বাস্তবিকতা তো আমরা দেখতে পাচ্ছি, তো আমরা কেন্দ্রীয় সরকারি সংস্থান, কিন্তু আমরা চালাতে পারছি না তো ঠিক মতো এদের অত্যাচারে। আপনি সে কোনো জায়গায় দেখবেন তৃণমূলের লোকেরা, এখানে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে, যারা ভাবতে পারবেন না যে যারা রেলে বেডরোল দেওয়ার কাজ করে বা ওই পরিষ্কার করে কন্ট্রাকচুয়াল কাজ করে, তাদের কাছ থেকে কাউন্সিলররা মাইনে কাটে। আমি যখন ট্রেনে যাতায়াত করি আমার কাছে অভিযোগ করে, তার আমি বলেছি লিখিত অভিযোগ দিতে, প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিলর, কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, যে শিয়ালদাটা দখল করে। দেখুন, আরজি করের ঘটনার সঙ্গে কিংবা ল কলেজের ঘটনার সঙ্গে আইআইএম জোকায় যেটা ঘটেছে সেটার সঙ্গে এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ছেলেটি একজন কাউন্সিলিং করবার জন্য একজনকে ডেকে নিয়ে গিয়েছিল, এবং আইআইএম জোকাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে বয়েজ অ্যান্ড গার্লস হোস্টেল একসঙ্গে আছে, দুটি ফ্লোর বয়েজ আর দুটি ফ্লোর গার্লস। এটা অত্যন্ত ম্যাচিউরড একটা ইনস্টিটিউশন, এবং মেয়েটি বাবা যা স্টেটমেন্ট করেছেন সেটাও আপনারা দেখাচ্ছেন যে এখানে রেপের মতো কোনো ঘটনা নেই, কিন্তু ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছেন এ ধরনের বিষয় শোনা যাচ্ছে। মানসিকভাবে যদি কেউ অবসাদের শিকার বা হয়ে কোনো কাউন্সিলিং করবার জন্য কোনো বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যান এবং এ ধরনের ঘটনা ঘটে, এটা অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠানের পক্ষেও এটা খুব একটা সুখপ্রদ নয়, কিন্তু আমাদের কলকাতার এমনই প্রতিষ্ঠান যে সারা ভারতবর্ষব্যাপী তার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠা আছে। তবে পুরো বিষয়টি না জেনে এখন যে অবস্থায় আছেন, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আসছে, এটাকে দাগিয়ে দিলে আমার মনে হয় সেটা বাংলা বাঙালির পক্ষে, জানি আমাদের মুখ্যমন্ত্রী বেশি চিন্তিত, তার পক্ষে ওটা সুখকর হবে না। এখনো পর্যন্ত শঙ্কুদেব পণ্ডা কোন পরিস্থিতি থেকে কথা বলেছেন আমার জানা নেই, তবে পুলিশের যে আচরণ এটা তো হতেও পারে, কারণ মেয়েটির বাবা যখন বলছে ধর্ষণের কোনো ঘটনা নেই, আর সারা ভারতবর্ষব্যাপী সংবাদ মাধ্যমে প্রচারিত হয়ে গেল যে কলকাতার আইআইএমে একটি মেয়ে ধর্ষিতা হয়েছে। সকালবেলা আমি দিল্লিতে ছিলাম, সেখানে সমস্ত সাংবাদিকরা প্রশ্ন করছেন এই ধর্ষণের ঘটনা নিয়ে আপনার বিবৃতিকে। আমি বললাম বিষয়টি আমার এখনো জানা নেই, কিন্তু এখন কলকাতায় এসে শুনছি তার বাবারই বক্তব্য। তো স্বাভাবিকভাবেই শঙ্কুদেব পণ্ডা হয়তো গেছেন এবং জেনে সেটা বলেছেন।